10 বছরেও শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন। মিয়ানমার সরকারের পদক্ষেপকে লোক দেখানো বলছেন শরণার্থী নেতারা। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার অধিকার রয়েছে 16 কূটনৈতিক মিশনের বিবৃতি। জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। রাজনৈতিক সম্পর্ককে গুরুত্ব না দিয়ে অর্থনৈতিক প্রতিযোগিতায় লেভেল প্লেইং ফিল্ড তৈরির তাগিদ। চীনে J-10CE যুদ্ধ বিমান কেনার চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ, জানালেন তথ্য উপদেষ্টা। বুদ্ধিবৃত্তিক ফ্যাসিস্ট মানুষদের সামাজিকভাবেই বয়কট করবে বললেন তথ্যমন্ত্রী। টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হত্যা, সাবেক ও বর্তমান 3 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। পেছালো মাগুরার আসিয়া হত্যা মামলার রায়। দেখছিলেন সংবাদ শিরোনাম। 2017 সালের 25 আগস্ট থেকে কয়েক ধাপে বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখেরও বেশি রোহিঙ্গার ঠিকানা এখনও উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে। মানবেতর আর অনিশ্চিত জীবনযাপন করছে তারা। আন্তর্জাতিক চাপের মুখেও মিয়ানমারের অসহযোগিতার কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া এগোচ্ছে না। দিন দিন আশ্রিতদের মাঝে বাড়ছে হতাশা। মোহাম্মদ ইউনুসের ক্যামেরায় মোর্শেদুর রহমান খোকনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম্মনি শুভ। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে থাকা এই বিশাল জনগোষ্ঠী মিয়ানমারের রোহিঙ্গা। 2017 সালের আগস্ট মাসে যেন এক পলকে বদলে যায় তাদের জীবন। মিয়ানমারের জান্তা বাহিনীর আক্রমণে ঘরবাড়ি জায়গা জমি ফেলে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে তারা এপারে চলে আসে। প্রতিবেশী হিসেবে আশ্রয়ের হাত বাড়ায় বাংলাদেশ। তারপর কয়েক ধাপে বাংলাদেশে আশ্রয় নেয় 12 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী। টেকনাফের কাছে হওয়ায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় শিবির করে তাদের রাখা হয়। আশা ছিল কিছুদিন পরেই তাদের ফিরিয়ে নেওয়া হবে নিজ ভূমিতে, কিন্তু সেই সময় আসেনি আজও। মাঝে পেরিয়েছে 9টি বছর। এখনো অনিশ্চিত দিন কাটছে তাদের। আর জিয়ান আর জেহর রাইট আর ফাই আর হক আর ফাই আর গরবারি আর ফাই আর হজর তৈয়ার তো আর বাংলাদেশের জমির মাদার তাই বলা না স্যার, জলদি আর দেশে দেবলা স্যার খবর জিয়ারত ইন তিন তুলি দেছে আর তো মন তো আয় হতেই মনে তুলিলে আর তুলি দেছে আর তো কি হয়ে যায় আর মেন্টাল বনি যাবি। স্বদেশ ফেরার সেই স্বপ্ন তাদের এখনো অধরা। মিয়ানমারের চলমান সংঘাত ও অস্থিতিশীলতা, আন্তর্জাতিক সহায়তা কমে আসা, সব মিলিয়ে রোহিঙ্গা সংকটে নতুন করে আরও জটিলতা দেখা দিয়েছে। দীর্ঘ সময় পার হওয়ায় বিধিনিষেধ উপেক্ষা করে ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের গতিবিধি বেড়েছে। জমি দখল, মাদক বিক্রি, অপহরণ, অস্ত্র ব্যবসা সহ তারা জড়িয়ে পড়েছে নানা অপরাধে। বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে নিজেদের বাস্তুচ্যুত এসব নাগরিককে ফিরিয়ে নিতে তালিকা প্রস্তুত সহ কিছু দৃশ্যমান উদ্যোগ নিয়েছে মিয়ানমার। তবে সবই টালবাহানা বলে দাবি রোহিঙ্গা নেতাদের। আর তিল্লাম মানুষ নিব হদ নয় হিটা নাটক গরত দে যাইলে আর বেগুন হুয়াতে যাইব ইয়ান আর দেশ ন আর শুধু নেড়ে থাকি দি বর্মা তু বাংলা ইজ্জত করি রোহিঙ্গা ফিরাইল জঙ্গিল আজিয়া পর্যন্ত রোহিঙ্গার বাঙালি গই ফিরানোর যে মত আর লজিমেন কদাতা বাঙালি ক্লিয়ার করে একদিন ন একদিন আর কানাম মাঝে ইম বাংলা তো আছি দেন গই তেলে আর বাংলা ফিরমা মেলা দিবাল্লা বলি। এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, মিয়ানমারের মধ্যে অস্থিরতার কারণে প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে। তবে রোহিঙ্গাদের জন্য মানবিক সেবা নিশ্চিতে সাধ্যমতো চেষ্টা করছে সরকার। যেইখান থেকে এসেছে সেইখানে তো পরিস্থিতি এমন হয়নি যে তারা ফেরত গিয়ে ওখানে নিরাপদে থাকবে, সেরকম তো হয়নি। এটা একটা প্রধান কারণ। আরেকটি কারণ হচ্ছে মিয়ানমার সরকারের সদিচ্ছার অভাব স্পষ্ট হয়েছিল তখন। রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন বাংলাদেশের জন্য বড় হুমকি আর সংকটে পরিণত হয়েছে। তাই ইস্যুটি দ্রুত সমাধানের তাগিদ সবার। সিরাজুম্মনি শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রোহিঙ্গা সংকটের 9ম বার্ষিকীতে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি সংহতি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে বাংলাদেশে থাকা 16টি কূটনৈতিক মিশন। বিবৃতিতে তারা বলেছে, রোহিঙ্গাদের মিয়ানমারে নিজেদের ঘরে ফেরার অধিকার রয়েছে। কূটনৈতিক মিশনগুলো জানায়, রাখাইন রাজ্যে চলমান সংঘাত ও মানবিক সংকটের কারণে বর্তমানে রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিস্থিতি নেই। বিবৃতিতে বলা হয়, মিয়ানমার থেকে রোহিঙ্গা
রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির 9 বছর পরও প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করছে। রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে দীর্ঘমেয়াদী ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমে বাস্তুচ্যুতির মূল কারণ মোকাবেলা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আস্থা পুনর্গঠন এবং মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হবে। যৌথ বিবৃতিতে কূটনৈতিক মিশনগুলো রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিবৃতিতে স্বাক্ষর করেছে কানাডা, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, কসোভো, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের কূটনৈতিক মিশন। বাংলাদেশে জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন, তবে এজন্য অন্য দেশের সাথে রাজনৈতিক সম্পর্ককে গুরুত্ব না দিয়ে অর্থনৈতিক প্রতিযোগিতার সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড তৈরির তাগিদ দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি স্পষ্ট করেছেন, সুশাসন, স্থিতিশীলতা ও বিচার বিভাগের বাস্তব স্বাধীনতা ছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয়। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে ইইউ বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে অংশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, গণতান্ত্রিক উত্তরণ এবং সংস্কার প্রক্রিয়ার প্রশংসা করেন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অনুদান দেওয়ার চেয়ে এখন অর্থনৈতিক অগ্রগতিতে অংশীদার হতে আগ্রহী বলে জানান তিনি। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগের আগ্রহের কথাও জানান মাইকেল মিলার। বাংলাদেশের জ্বালানি, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে ইউরোপের কোম্পানিগুলো বিনিয়োগ করতে চায়। এটা বাংলাদেশের সরকারও চায়, তবে এর জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, অর্থনৈতিক প্রতিযোগিতার সমান সুযোগ থাকতে হবে, অন্য দেশের সাথে রাজনৈতিক পক্ষপাতিত্ব দূর করতে হবে। শুধু কাগজে কলমে নয়, বাস্তবে বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসন ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। চলমান রোহিঙ্গা সংকটে আবারও বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দেন তিনি। বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। 2017 সালে সংকটের শুরু থেকে এখনো পর্যন্ত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন 500 মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে। চলতি বছর আরও 50 মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে। রোহিঙ্গাদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনে একমাত্র সমাধান। এই প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকবে। ইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন, তবে এর জন্য সময় লাগবে বলেও মনে করেন তিনি। বলেন, বাংলাদেশ সব ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে এমন প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়ন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, শেখ হাসিনা সহ যাদের নামে মামলা তাদের প্রত্যেককে ফেরত চায় বাংলাদেশ। ভারতের সরকার শেখ হাসিনার বিষয়ে হয়তো রাজনৈতিকভাবে দায়ভার নিতে চাচ্ছে না বলে জুডিশিয়ারির ওপর ছেড়ে দিচ্ছে। এটি শেখ হাসিনার জন্য খুব একটা সুখকর নয়। তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, চীনের J-10CE যুদ্ধ বিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ। উপদেষ্টা জানান, গ্যাসের কার্গো সাপ্লাই আসতে কিছুটা সমস্যা হচ্ছে, সেটা এলেই পরিস্থিতির উন্নতি হবে। আরো জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে সরকারের উন্নয়ন অগ্রগতি পরিকল্পনা ও সমসাময়িক নানা ইস্যুতে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন সদ্য দায়িত্ব পাওয়া তথ্যমন্ত্রী আন্দালিব রহমান, উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান। আমরা নিশ্চয়ই জানি যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। সংবাদ সম্মেলনের শুরুতে তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রধানমন্ত্রীর আই হ্যাভ এ প্ল্যান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রী। খাদ্য মন্ত্রণালয় নিরাপদ খাদ্য। বক্তব্য শুরুতেই তথ্য উপদেষ্টা তুলে ধরেন গত এক সপ্তাহে সরকারের নানা উদ্যোগ আর পরিকল্পনার তথ্য। বলেন, শিক্ষা, স্বাস্থ্য এর পাশাপাশি সামরিক বাহিনীর জন্য অ্যাটাক হেলিকপ্টার, ফাইটার এয়ারক্রাফট সহ জনগণের নিরাপত্তার স্বার্থে এসব সামরিক সক্ষমতার দিকে নজর দিচ্ছে সরকার। বাহিনীর আধুনিকায়নের কথা আছে। আমরা এর মাধ্যমে এই আধুনিকায়নের পার্ট হিসেবে বিভিন্ন মডেলের চতুর্থ প্রজন্মের MRCA, মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, VIP হেলিকপ্টার, UAV সিস্টেম সহ এগুলো চলমান রয়েছে। এই অর্থ বছরে বাজেট সাহায্য পাওয়া গেলে
সেটা করা হবে, আদারওয়াইজ পরের বাজেটে এটা চলে যাবে। বাংলাদেশ তার বৈদেশিক নীতি, সামরিক নীতিতে স্ট্র্যাটেজিকলি তার ইন্টারেস্টের সিদ্ধান্ত একসময় নিতে পারতো না। আমরা আসলে স্বাধীন হয়েছে ওই অর্থে। আমরা জেট এন্ড ফাইটার কিনবো, এটা হয়তো কোনো একটা সময় বা অন্তত আলোচনা চালাচ্ছি, আমরা সেদিকে এগোচ্ছি, এটা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সম্ভব ছিল না। সার সংকট প্রসঙ্গে তিনি বলেন, কোনো সারের ঘাটতি নেই, তার জন্য প্রয়োজনীয় সার আমদানি করা হয়েছে। বিদ্যুৎ সংকট নিরসনে সরকার কি উদ্যোগ নিয়েছে তা তুলে ধরেন। কোন জায়গায় সার বিতরণে কিছু অনিয়ম হয়তো এসছে, পত্রিকা এসছে, আমরা খেয়াল করেছি এবং সেটার জন্য সরকার খুব দ্রুত ব্যবস্থাও নিচ্ছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, সেটা কৃষি বিভাগের হোক, সেটা প্রশাসনের হোক, বদলি করা হয়েছে এবং নতুন মানুষ ওখানে দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এ সময় বলেন, ইন্টেলেকচুয়াল ফ্যাসিজমে যারা বিশ্বাস করে বা যেসব গণমাধ্যম ফ্যাসিজমের মত তৈরি করে, জনগণ তাদের সামাজিকভাবেই বয়কট করবে বলে তিনি মন্তব্য করেন। আমরা 17 বছর যাবৎ যেটা দেখেছি সেই মানসিকতাটা ছিল না, সমালোচনা শোনার মানসিকতা ছিল না, এবং সেই কারণেই হয়তো মনে করে দেওয়া হতো যে টিভি চ্যানেল আমরা দিয়েছি, আমাদের পক্ষেই কথা বলতে হবে। আপনার ইফ ইউ রিমেম্বার, আগের যে গত 6 মাসে আমাদের তরফ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা কোনো মানসিকতার কোনো বহিঃপ্রকাশ আমি শিওর আপনারা দেখতে পান। আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না, আমরা কারো মুখ বন্ধ করে দেব না, এবং আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ, আপনারা আছেন তাই আমরা এখানে আছি, আমরা আছি তাই আপনারা আছেন, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে। আর তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমের সরকারের সমালোচনা বা ভুল ত্রুটি তুলে ধরতে কোনো বাধা নেই, কিন্তু এই সুযোগে যাতে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। সরকার এবং রাষ্ট্রর কিন্তু there is a difference, there is a line between সরকার এবং রাষ্ট্র। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সরকারি গণমাধ্যমে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সংবাদও সমান গুরুত্ব দিয়ে প্রচারের জন্য রাষ্ট্রীয় গণমাধ্যমকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জনগণ যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য অভ্যুত্থান করেছে, বিএনপি সেই সংস্কৃতি বহাল রেখেছে। মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় ঐক্যের 5 সেপ্টেম্বরের ঢাকা চট্টগ্রাম লং মার্চ নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার। 6 দফা দাবিতে এই লং মার্চের ঘোষণা দেওয়া হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার, গ্যাস বিদ্যুৎ সংকট ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি এবং দলীয়করণের প্রতিবাদ। 5 সেপ্টেম্বর সকাল 7টায় রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদিঘিতে গিয়ে শেষ হবে লং মার্চ। পথে 7টি পয়েন্টে সমাবেশ হবে। শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি সফল করতে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের সহযোগিতা চেয়েছে 11 দলীয় ঐক্যজোট। কর্মসূচিতে ভোগান্তির জন্য সাধারণ মানুষের কাছেও ক্ষমা চেয়েছেন গোলাম পরোয়ার। 2018 সালে ক্রস ফায়ারে কক্সবাজারের টেকনাফ পৌরসভার তখনকার ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ও বর্তমান 3 সেনা কর্মকর্তা সহ 4 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ও মিফতা উদ্দিন আহমদ, অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা কর্নেল আনোয়ার লতিফ খান এবং কক্সবাজারের টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। সকালে তাদের আনার পর গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে হাজির করার পর ট্রাইব্যুনাল 2-4 আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই মামলার বাকি 7 আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী কার্যক্রম 7 সেপ্টেম্বর। গত 26 জুলাই শেখ হাসিনা সহ 11 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। সেই সময় পলাতক থাকা 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও গ্রেফতার থাকা 3 আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল 2। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে
31শে আগস্ট নির্ধারণ করেছে হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষে আজ রায়ের জন্য দিন ধার্য ছিল। সকালে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করেন আদালত। এই মামলায় গত 11 আগস্ট থেকে শুনানি শুরু হয়। গত বছরের 5 মার্চ রাতে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যারও চেষ্টা চালায়। 8 দিন হাসপাতালে অচেতন থাকার পর 2025 সালের 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আসিয়ার। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। গত বছরের 23 এপ্রিল শুরু হয়ে মাত্র 13 কার্য দিবসে আলোচিত এই মামলার বিচার শেষ হয়। পরে 17 মে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক M জাহিদ হাসান এই মামলার রায় দেন। রায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং নিহত আসিয়ার বোনের স্বামী সজীব শেখ, বোনের দেবর ও শাশুড়িকে খালাস দেন আদালত। মেঘনা নদী থেকে পানি এনে তা বিশুদ্ধ করার জন্য 16,000 কোটি টাকা ব্যয়ে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেখানে সহায়তা দেবে ডেনমার্ক সরকার। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্পের ওয়াটার ট্রিটমেন্টের উন্নয়নে 100 কোটি টাকার অনুদান দেওয়ারও আশ্বাস দিয়েছে দেশটি। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ডেনমার্কের রাষ্ট্রদূত আমাদেরকে সহযোগিতা করবেন সরকার, সেটি হচ্ছে টোটাল 16,000 কোটি টাকার একটা প্রজেক্ট, সায়দাবাদ প্রজেক্ট। এটা মেঘনা থেকে আমরা পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট করে সরাসরি ঢাকা ওয়াসার মাধ্যমে ঢাকা শহরে নিয়ে আসব। 95 কোটি লিটার পানি আসবে এটাতে। এর বাইরেও রোহিঙ্গা ক্যাম্পে তারা প্রায় 100 কোটি টাকার মতো আপনার সাহায্য করছে, ওখানে ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার সাপ্লাই এবং বিভিন্ন বিষয় নিয়ে। 34তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা এই শুভেচ্ছা জানান। পরে কবর জিয়ারত ও প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও ফাতেহা পাঠ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বহুদলীয় গণতন্ত্র রক্ষা ও দলের আদর্শ বাস্তবায়নের শপথ নেন নেতাকর্মীরা। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা ধারণ করে 1992 সালের 25 আগস্ট প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এরপর থেকে প্রতি বছর দিনটিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করে বিএনপির এই সংগঠনটি। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 10 বছরেও শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন, মিয়ানমার সরকারের পদক্ষেপকে লোক দেখানো বলছেন শরণার্থী নেতারা। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার অধিকার রয়েছে 16 কূটনৈতিক মিশনের বিবৃতি। জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক সম্পর্ককে গুরুত্ব না দিয়ে অর্থনৈতিক প্রতিযোগিতায় লেভেল প্লেইং ফিল্ড তৈরির তাগিদ। চীনের J-10CE যুদ্ধ বিমান কেনার চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ, জানালেন তথ্য উপদেষ্টা। বুদ্ধিবৃত্তিক ফ্যাসিস্টদের মানুষ সামাজিকভাবে বয়কট করবে বললেন তথ্যমন্ত্রী। টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হত্যার সাবেক ও বর্তমান 3 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। পেছালো মাগুরার আসিয়া হত্যা মামলার রায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।